নাম্বার 84-205 নিচে দেওয়া হচ্ছে। ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি করতে হবে প্রচুর ভিডিও দেওয়া হয়েছে। যদি মনে হয় যে ফ্রি কনসালটেন্সি আমার থেকে দরকার আছে তাহলে তোমার ডেটাবেসটা পাঠিয়ে দিয়ে কোশ্চেন করবে। এটা সব ভিডিওতেই আমাকে বলতে হয়। ব্যাপারটা হচ্ছে অনেকে হয়তো এমনি লিখলো, একটা ইমোজি দিল যে দুঃখের ইমোজি, আপনি কি আমার হেল্প করতে পারবেন। ন্যাকা বোকা সব মানে কিছু পাবলিক থাকে যারা সেন্টিমেন্টকে উস্কে দিতে চায়, সেরকম কোনো ব্যাপার আমার থেকে পাবে না। ডেটাবেস পাঠাও, ফ্রি কনসালটেন্সি দেবো, ফ্রি একটা কোয়েশ্চেন লিখে পাঠাবে যার অ্যান্সার আমি দিয়ে দেবো, এটা ফ্রি কনসালটেন্সি। এর মধ্যে আবার আপনি আমায় হেল্প করবেন, প্লিজ একটু হেল্প করুন না, এইসব নেকো ব্যাপারের তো কোনো দরকার নেই, তাই না? তো এই ড্রেসটা পরে আমি কতগুলো ছোট ছোট ভিডিও করার চেষ্টা করছি, যেটা যদি তোমাদের লাইফে কোনো কাজে লাগে তাহলে আমার এই ভিডিও করাটা সার্থক হবে। কারণ কোনো রকম স্বার্থ ছাড়াই করছি ভিডিওগুলো, যাতে আমার এই বয়সে যা অভিজ্ঞতা, যত মানুষকে দেখেছি, যা কিছু ফেস করেছি, তাতে অনেক কিছুই এমন আছে যেটা খুব সত্যি কথা, কিন্তু বহু মানুষ মেনে নিতে পারে না। তো সেই মানুষজন সম্পর্কে কিছু বলবো। তো আবারও একবার বলে দিই, এই ড্রেসটা পরে ফার্স্ট হচ্ছে ফ্রি কনসালটেন্সি কিভাবে পাবে। সেটা হলো তোমার ডেটাবেস পাঠাতে হবে, তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, কারোকে নিয়ে সমস্যা হচ্ছে সেরকম হলে তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, কর্মস্থানে কোনো সমস্যা হলে তার ছবি এবং নাম, কবে থেকে সমস্যাটা শুরু হয়েছে। কারণ কবে থেকে সমস্যা শুরু হয়েছে না বললে আমি সেই সময়ের গ্রহ নক্ষত্রের পজিশনটা জানতে পারবো না। এবার তুমি কি জানতে চাইছো, ফ্রি কনসালটেন্সিতে কি কোয়েশ্চেনটা জানতে চাইছো সেটা লিখে পাঠাবে। তোমার নাম, পদবী, গোত্র থাকবে, তোমার দু হাতের রেখার ছবি সেপারেটলি থাকবে, ফ্রন্ট ফেসের পিকচার থাকবে। এবং ব্যাপারটা হচ্ছে শুরুতে ফ্রিতে ধরো কনসালটেন্সি দিলাম, তোমার উত্তর আমি দিলাম, এবার আমি কিন্তু বারবার খোঁচাবো না, এটা পাঠাও, ওটা পাঠাও, সেটা পাঠাও, না, অত ইন্টারেস্ট আমার নেই। যদি মনে করো ভিডিও দেখে যার সাথে আমার অ্যাটাচমেন্ট উপর থেকে তৈরি হয়ে আছে, সে ঠিকঠাক পাঠাবে, যেরকম অনেকেই করে। আবার অনেকে সরেও যাচ্ছে বা ব্লক করে দিচ্ছি, আউট করে দিচ্ছি, বা নিজেরাই সরে যাচ্ছে, একটাই কারণে ম্যাচ হচ্ছে না, কারণ ঠিকঠাক মতো কোয়েশ্চেন করলে ঠিক অ্যান্সার পাচ্ছে। নিজের সম্পর্কে ডেটাবেসটা না পাঠালে আমি কি দেখে বলবো? আর তোমাকেই কোয়েশ্চেনটা করতে হবে, কি কোয়েশ্চেনের অ্যান্সারটা তুমি জানতে চাইছো। এটা হলো ফ্রি কনসালটেন্সি। বারবার এবার তুমি ফ্রি কনসালটেন্সি নেওয়ার 10 দিন বাদে নক করছো, আপনার সাথে না ফ্রি কনসালটেন্সি নিয়েছিলাম, আপনাকে দিয়ে কাজ করাতে চাইছি, তখন কি আমি সেই খাতা উল্টাবো বসে বসে? কি তোমার সাথে কথা হয়েছিল তখন? আমার যেরকম পেইড কনসালটেন্সি কিরকম হয় আগেও বলেছি, আবারও বলছি, ফ্রি কনসালটেন্সি পরে 2-4 দিনের মধ্যে যদি তোমার মনে হয় যে পেইড কনসালটেন্সি নেবো, তখন তুমি বলবে, একটা টাইম বলবো, কতটা টাইম তোমার দরকার, সেই অনুযায়ী পেইড অ্যাকাউন্টে টাকা দিয়ে তুমি পেইড কনসালটেন্সি, অডিও কনসালটেন্সি নিলে। তো ভিডিও কনসালটেন্সি চার্জ বেশি, দরকারও নেই। যদি তান্ত্রিক হিসেবে আমাকে দিয়ে কাজ করাতে চাও, সেই পরবর্তী পদক্ষেপে তখন ভিডিও কনসালটেন্সি করবো এবং এগ্রিমেন্ট করবো যে এই কাজটা হয়ে গেলে এই টাকাটা তুমি পাঠাবে। এতে না বোঝার কিছু নেই। অনেকেই আছে যারা হাতে লিখে দিচ্ছে, ফাইল করে টোরে পাঠানো, এত নকশাবাজির তো কোনো কারণ নেই। জ্যোতিষী তান্ত্রিক নিয়ে অনেকেরই একটা ধারণা বহুকাল থেকে হয়ে এসেছে, অনেক আগে এটা ছিল না। জ্যোতিষী তান্ত্রিকদের মধ্যে এতটা বেনো জল, মানে নোংরা জল মেশে নিত। পরবর্তীকালে যখন মিশে গেছে তখন সমস্যাগুলো তৈরি হয়েছে, মানুষ বুঝে উঠতে পারছে না। আবার অনেকে এটাও ভেবে ফেলছে জ্যোতিষী তান্ত্রিক মানে অলৌকিক ক্ষমতার অধিকারী। যখনই তাদের লজিক্যালি প্রসিড করতে বলছি তখনই তাদের অসুবিধা হচ্ছে। এই যে অনলাইনে করছি, অনলাইন সার্ভিস, আপনি অনলাইনে কাজ করেন? কি কাজ করি? অনলাইন সার্ভিস মানে কি? তুমি যে ডেটাবেসটা পাঠাচ্ছ হোয়াটসঅ্যাপে, এটাই তো অনলাইন হলো। তারপর পেইড কনসালটেন্সি, ফোনে কথা বলছো, এটাই তো অনলাইন, যেটা সামনে এসে বলতে হতো ফিজিক্যালি।
এছাড়া অনলাইন সার্ভিস কি? আমি তন্ত্রের কাজ তোমাকে অনলাইনে ভিডিও কলে রেখে করব, না আমি যখন গণনা করছি তোমার ভিডিও কলে রেখে করব? ইডিওটিক কোশ্চেন। আপনি অনলাইন কাজ করেন, যে বলছে সে নিজেও একটা গাধা, কারণ মগজে নেই, ওই বুঝেছে অনলাইন অফলাইন, এবার অনলাইনে কি কাজ করেন সে বোধটাও নেই। এই যে ফোনে হোয়াটসঅ্যাপে পাঠানো, সেটাই তো অনলাইন, যেটা সামনে এসে করতে হতো, বলতে হতো। এই যে আমি ফ্রি কনসালটেন্সি উত্তরটা দিচ্ছি, সেটাই তো অনলাইন হচ্ছে। আর নর্মালি ঘরে বসা বউ যারা থাকে বা ঘরে গৃহপালিত যারা থাকে, তাদের খুব একটা উত্তর দিলে, কারণ তাদের গণ্ডিটা এতটাই সামান্য, তারা মনে করো ওই গিয়ে হাত জোর করবো, বসবো, গদগদ হয়ে বসবো, পা ধোয়া জল খাবো, মালা পরিয়ে দেব, তাতে আমার উপর গদগদ হয়ে সেই গুরু বাবা মা তারা একটা দয়া করবে, অলৌকিক ক্ষমতা দিয়ে আমার সব সমস্যার সমাধান করে দেবে। এই কনসেপ্টটা থেকে বহু গৃহপালিত মানুষ, মানে যারা ঘরে বসে থাকে, সেটা ছেলেও হয় মেয়েও হয়, তো তাদের গণ্ডিটা এতটাই ছোট, তাদের চিন্তা ভাবনা, তাদের যদি সোলার সিস্টেমের কথা বলি, তাদের যদি ট্রানজিটের কথা বলি, গ্রহদের গোচর ফলের কথা বলি, কিছুই বুঝতে পারবে না। উৎপটাল একটা কোয়েশ্চেন করবে যে এই পাথরটা পড়বো, এই পাথরটা পড়বো, তাহলে হবে, ও শনি খারাপ তাহলে নীলা করবো। মানে এদের চিন্তাধারাটা থাকে একটা মাদুলি, একটা কবচ পরে নেব, অটোমেটিক সব হয়ে যাবে, আমার কোনো পরিবর্তনের দরকার নেই। মানে কোনো রকমের ডাক্তার দেখালাম, ওষুধটা কিনলাম কি কিনলাম না, কিনলেও খেলাম কি খেলাম না, রোগটা সেরে যাবে। তো জ্যোতিষতন্ত্র একটা সায়েন্টিফিক সাবজেক্ট, সায়েন্টিফিক বলবো না, মানে এটা একটা সাবজেক্ট, এর কতগুলো কার্যকারিতা আছে। আমাকেও, আমি বারবার বলেছি, এখন 55+ এই যে আমি যে চলছি, এটা ডেফিনেটলি এই লাইনে আছি বলে, সিস্টেমেটিক্যালি চলি বলেই ভালো আছি। তাহলে আমার মতো বয়সে অনেকেই থুর করে কাঁপতে কাঁপতে যাচ্ছে, তাই না? তো ভালো কিছু পেতে গেলে ইনভেস্টও সেভাবে ভালোভাবে করতে হয়। ইনভেস্টমেন্ট সেটা টাকাতে হতে পারে, ইনভেস্টমেন্ট নিজের এনার্জি খরচ হতে পারে। তোমাকে যে সিস্টেম দেওয়া হবে তান্ত্রিক হিসেবে, যে সিস্টেমে থাকতে বলবো, তোমাকে তো সেটা ফলো করতে হবে। যখন আমি বিভিন্ন নিয়মকানুনের কথা বলি, বা আমি যে অনলাইন সার্ভিস দিচ্ছি, বা আমি যে বিভিন্ন জায়গায় কাজ করাচ্ছি, কিভাবে রিপোর্ট নিচ্ছি, অর্ধেক বলে আমি তো এরকম শুনিনি। কারা বলছে? যারা ঘরে বসা, বা যারা ওই বেঁচে থাকার জন্য যা যা করতে হয় তাই করছে, আদার্স কিছু শেখা জানা, কোথায় গ্যালাক্সি, কোথায় সূর্য, সূর্য মানে নবনব, গঙ্গা স্নান করলাম বা অন্য জায়গায় স্নান করলাম, ব্যাস আমার পাপ ধুয়ে গেল। এই চিন্তাধারা থেকে লজিক্যালি যতক্ষণ না মানুষ বেরিয়ে আসতে পারবে, তাদের মধ্যে থেকে এই অলৌকিক ব্যাপারটাই যাবে না। জ্যোতিষ একটা বিদ্যা, তন্ত্র একটা বিদ্যা, এর মাধ্যমে বেনিফিটেড হতে গেলে নিজেকেও সেইভাবে চালাতে হবে, তাই না? তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিওগুলো কতগুলো ছোট ছোট তোমার মানে যারা পছন্দ করো না তারা জ্ঞানের বাণী বলবে, কিন্তু আমি আশা করবো যদি কারো না কারো কাজে লাগে, আমার একটা কথাও আমার ভিডিও করাটা সার্থক হবে। আর যদি মন চায় লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, সেটা আমার জন্য একটা উৎসাহ বা ইন্সপিরেশন। সবাই ভালো থেকো, গড ব্লেস, এন্ড টেক কেয়ার।